হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে খুব একটা ব্লগ শেয়ার করা হয় না, বাট আজকের এই ভিডিওটা দেওয়ার একটা বিশেষ কারণ রয়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কারণটা জানতে পারবে। তো আমি সকাল 9:30টার দিকে এই তো রেডি হয়ে গেছি। তারপর টোটোতে চেপে এই তো সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। তো যে কারণে ভিডিওটা করছি সেটা তোমাদের বলেই দিই। আমি কিছুদিন আগে একটা বাচ্চাদের স্কুলে, অর্থাৎ প্রাইভেট স্কুলে পড়ানো শুরু করেছি। যদিও বেশি মাইনে নয় বা বেশি বড় কোনো কাজ নয়, তবুও বাইরে বেরিয়ে এই প্রথম কাজ করছি। তাই তার অভিজ্ঞতাটা কেমন, এটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই এই ভিডিওর মাধ্যমে। আর ওই যে দেখো, কংক্রিটের দেওয়াল উঠছে, আর বেশি দিন বোধহয় এই সবুজ পরিবেশ পাওয়া যাবে না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে সবুজ পরিবেশ ছাড়িয়েই তো চলে এসেছি কংক্রিটের জঙ্গলের মধ্যে। আর সামনেই আমার স্কুল। এই যে এটাই আমার স্কুল। তো চলো প্রথমে উপরে ওঠা যাক, তারপর তোমাদেরকে স্কুলটা ঘুরিয়ে দেখাবো। তো এই তো উপরে চলে এসেছি, আর এটা আমাদের অফিস। অফিস থেকে এই দিক দিয়ে ক্লাসরুমগুলোতে যেতে হয়। তো এখানেই কয়েকটা গাছ আছে। এই গোলাপ গাছটা আমার খুব ভালো লাগে, এখানে ছোট ছোট কয়েকটা গোলাপও ফুটে আছে। আর এইদিকে কয়েকটা গাছ আছে যেগুলোর নাম আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করে দিও। আর এখানে একটা ক্লাসরুম, বাচ্চাদের ক্লাসরুম, তাই এভাবেই সাজানো আছে। আর এখানে সব থেকে বড় যে বাচ্চাগুলো তাদের ক্লাসরুম এটা। তারপরে এই যে এই করিডোরটাও সুন্দর করে সাজানো আছে, দেখো দুই সাইডে কাগজের মালা তৈরি করে দেওয়া আছে। আর সিঁড়িতেও নাম্বার লিখে সুন্দর করে রঙিন কাগজ দিয়ে সাজানো আছে। তো চলো এবার উপরে ওঠা যাক। ওপরের সিঁড়িগুলোতেও এভাবে নাম্বার লেখা আছে। তো চলো, এই যে দেখো নাম্বার। এই যে চলে এসেছি 3 তলায়। আর এইটাই আমাদের মেন হল, প্রেয়ার রুম, আর একটা ক্লাসরুমও বটে। তো এটা সব থেকে বড় ক্লাসরুম এখানকার মধ্যে। আর রুমের প্রত্যেকটা কর্নার বিভিন্ন রকমের কাগজপত্র দিয়ে সাজানো আছে। তো এই যে বোর্ডটা, আর এই যে এই কর্নারটা তোমরা দেখছো, এটাকে অ্যাকচুয়ালি বার্থডে সেলিব্রেশন কর্নার বলা যায়। কারণ যে বাচ্চাদের বার্থডে হয় এখানে সেলিব্রেট করা হয়। আর এই জায়গাটা এই রুমের মধ্যে আমার সব থেকে প্রিয়। তো চলো এবার পাশের রুমটাতে যাওয়া যাক। এখানে অ্যাকচুয়ালি 3টে ক্লাসরুম আছে। তো পাশের রুমটাও মোটামুটি অনেকটাই বড়, এখানেও বিভিন্ন রকম কাগজপত্র দিয়ে সাজানো আছে। আর এই যে বাচ্চাদের জন্য ছোট ছোট চেয়ার টেবিল, সব বাচ্চারা চলে এসেছে, এখনই প্রেয়ার শুরু হবে। তো এখন প্রেয়ারের পর ক্লাস শুরু হয়ে গেছে। এই তো এদের সাথে এখন আমার ক্লাস। আর আমি বোর্ডে লিখে লিখে ওদেরকে পড়াচ্ছিলাম বাংলা। যদিও এটা ইংলিশ মিডিয়াম স্কুল, বাট এখানে আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, তাই বাংলা ভাষাটা অ্যাড করা হয়েছে। 31 আর এরা হচ্ছে স্কুলের সব থেকে ছোট বাচ্চা, নার্সারির। যদি কোনো কারণে কোনো দিন আমার মন খারাপও থাকে, তাহলেও স্কুলে এসে এই বাচ্চাদের সাথে মেলামেশা করার পর আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। এদেরকে সামলানো খুবই মুশকিল, এক একজন এক এক রকমের। অন্য সময়তেও নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত, জানি না কি এত কথা বলে। আর ক্লাসগুলো শেষ করে টিফিনের সময় দেখো নিজেদের মধ্যে কি সুন্দরভাবে মিলেমিশে বসে আছে। আর তারপর স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের কিছু কাজ ছিল। তো আমার উপর দায়িত্ব পড়েছিল আর্ট পেপারটায় হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লেখার, আর বাকিরা অন্যান্য কাজ করছিল। তো এই তো আমি কাজটা কমপ্লিট করে ফেলেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর অন্যদিকে অন্য একটা দিদি কাজ করছিল। তো তারপর এই তো ক্লান্ত শরীরে বাড়ি ফিরছি। যদিও শরীরে ক্লান্তি থাকে, তবু মনে এক অফুরান আনন্দ থাকে। ওই বাচ্চাগুলোর সাথে কাটানো কিছু কিউট কিউট মুহূর্ত মনে গেঁথে থাকে। তো আজকের ভিডিওটা আমি আর বেশি লেন্দি করব না। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। বাই।